সম্পর্কের শুরুতে প্রথম কমিটমেন্টটাই ছিল, লায়লা আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। 2021 সালে প্রিন্স মামুন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নক করে, আমার ইনস্টাগ্রামে আমার ফ্যামিলির ছবি দেখে, আমার পোষা পশু পাখির ছবি দেখে, ভিডিও দেখে, আমার বাসা বাড়ির ভিডিও দেখে সে আমাকে নক করে। এবং আমি এটা তখন বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারি যে এটা তারা একটা প্রতারণা চক্র। তারা প্ল্যান্ড ওয়েতেই আমার সাথে যোগাযোগ করেছে এবং প্ল্যান্ড ওয়েতেই তারা তাদের পুরো জার্নিটা নিয়ে গেছে। এবং তাদের যখন সব পাওয়া শেষ হয়ে গেছে তখনই কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। লাস্ট টোপটা ছিল যে তাকে বাড়ি দিতে হবে। আপনারা তার মার ভিডিওটা দেখেছেন, যেখানে উনি নিজে আদালতে সংবাদ সম্মেলন করে বলেছে যে এক হাতে লায়লা আমাদেরকে বাড়ি রেজিস্ট্রি করে দিবে, আরেক হাতে আমার ছেলে তোমাকে বিয়ে রেজিস্ট্রি করে নিবে। যেখানে উনি প্রকাশ্যে যৌতুক চেয়েছেন, বাড়ি দিলে বিয়ে রেজিস্ট্রি করা হবে। উনি প্রকাশ্যে যৌতুক চাওয়ার মতো একটা ঘটনা করেছেন। ঘটনা হয়েছে যখন 2022 সালে আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকি, তখন তার মা এবং সে আমার বাসায় আসে। তারা পারিবারিকভাবে বিয়ের মতো একটা অনুষ্ঠান আয়োজন করে এবং আমার সিগনেচার নেয় এবং পরবর্তীকালে সে একটা কাবিননামা আমাকে প্রডিউস করে, যেখানে দেখবেন লেখা আছে আমি তালাক প্রাপ্তা। যেখানে যে কাবিননামাটা যদি আপনারা দেখেন ওখানে লেখা আছে আমি তালাক প্রাপ্তা। যেই কাবিননামাটা সে প্রডিউস করে আমার কাছে, পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জানতে পারি যে কাবিননামাটা হচ্ছে ফেক এবং আমার সাথে প্রহসন করা হয়েছে, আমার সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু তারপরও যেহেতু আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম এবং একসাথে থাকা শুরু করেছিলাম এবং সেও আমাকে যথেষ্ট ভালোবাসা দেখিয়েছে, আমি চেয়েছিলাম কথাবার্তার মাধ্যমে বা ফ্যামিলিকে বুঝিয়ে বা কোনোভাবেই জিনিসটা যেন সুন্দরভাবে প্রেজেন্ট হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তখন আমাকে বলা হয়েছে যে উনি নায়ক হবেন এবং নায়কের এই মুহূর্তে সামাজিকভাবে যদি আমরা বলি যে নায়ক বিবাহিত, তাহলে তার দর্শকপ্রিয়তাটা কমে যাবে। তো এভাবে আমাকে বোঝানো হয়েছে তোমার কাছে তো কাগজ আছে, তোমরা তো আল্লাহকে সাক্ষী করে বিয়ে দিয়েছো এবং পারিবারিকভাবে আমরা বিয়েটা মেনেই নিয়েছি, তোমার সন্তান সহ আমরা তো ভালো মতোই আছি, তুমি মাঝখান থেকে খোঁচাও কেন? এবং আমিও যেটা হয়েছে যে তাকে আমি বিশ্বাস করেছি, তার মাকে বিশ্বাস করেছি, কারণ একটা ছেলে একা প্রতারক হতে পারে, পুরো ফ্যামিলি নিয়ে যে প্রতারণা করবে এই ব্যাপারটা আমার মাথায় কখনোই ঢুকে নাই। এবং দেখা গেছে কি এই জার্নিটাতে, এই 2022 সাল থেকে নিয়ে 2024 সালের এই জার্নিটাতে আমাকে নানাভাবে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয়েছে তার বিভিন্ন আবদার মেটানোর জন্য। তার গাড়ির চাহিদা, তার বাইকের চাহিদা, তার ড্রোন লাগবে, তার পিসি লাগবে, তার ম্যাকবুক লাগবে, তার প্রত্যেক বাড়ি ফোন লাগবে, তার গ্রামের বাড়ি লাগবে এবং তার সংসারকে চালাতে হবে, তার 7 জনের সংসারকে চালাতে হবে। এই প্রত্যেকটা ব্যাপারে আমাকে নানাভাবে চাপ দেওয়া হয়েছে। যখন দেখা গেছে যে আমার কাছ থেকে পাচ্ছে না, তখন আমাকে শারীরিকভাবে অত্যাচারও করা হয়েছে। আমি বলবো যে আমাকে যখন এভাবে করে আমার কাছ থেকে যখন কিছু চায় এবং কিছু নিয়ে যায়, আমি ধরে নিয়েছি যে তারা হয়তো যখন নিজেরা সেটেলড হবে তখন আমাকেও সুখে শান্তিতে থাকতে দিবে, আমার বাচ্চাকে দেখবে, আমার বর্তমানে আমার পরিবারটা ওরা দেখাশোনা করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা আসলে তাদের নিজেদের আখের গুছিয়ে নিয়েছে এবং নিজেদের আখের গুছিয়ে নেওয়ার পরে লাস্ট টার্গেটটাই ছিল আমার বাড়িটা, যেটার জন্য 2023 সালের অক্টোবরে একবার আমাদের মধ্যে খুব বড় আকারে একটা ঝগড়াঝাটি হয় যে আমার বাড়িটা না দিলে সে আর সম্পর্ক কন্টিনিউ করবে না, সে চলে যাবে। তাকে বুঝিয়েছি যে আমার জীবনসঙ্গী হিসেবে বাড়িটা তো তুমি পাবেই, আমার জীবনসঙ্গী হিসেবে আমার সম্পত্তির অংশ তো তুমি পাবেই। তো তখন ঝগড়াটা কোনোভাবে ঠিকঠাক হলেও দেখা গেল যে 2023 সালে সে আমাকে মানে রাস্তাঘাটে মেরে হত্যার চেষ্টা করেছে, যেটার প্রমাণও তদন্তে প্রমাণিত হয়েছে এবং যেটা আদালতে গ্রহণযোগ্য মামলা হিসেবে এখন চলছে। তার মানে সে অপরাধী। একজন অপরাধীকে আপনারা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনারা কি করছেন, আপনারা তার ইন্টারভিউ নিচ্ছেন, তার কাছ থেকে মিথ্যা কতগুলো স্টেটমেন্ট নিয়ে আপনারা সম্প্রচার করছেন। তার মানে আপনারা এই ধরনের একটা অপরাধীকে, চিহ্নিত অপরাধীকে আপনারা প্রমোট করছেন। এটা কি উচিত আপনারা বলেন? তার এতগুলো যে টিকটকের যে এতগুলো ফ্যান ফলোয়ার আছে, তারা এটা দেখে কি শিখবে? তারা শিখবে যে আমরা অপরাধ করতে পারবো, একটা মেয়েকে এভাবে প্রতারণার শিকার করে তার কাছ থেকে সর্বস্ব লুটে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিতে পারবো এবং আমাদেরকে আসলে কেউ কিছু বলার নাই।